নদীবেষ্টিত জেলা মানিকগঞ্জ। এ জেলায় পদ্মা, যমুনা, কালীগঙ্গা, ধলেশ্বরী সহ অসংখ্য নদ নদী ও খালবিল রয়েছে। অনেক নদী নাব্যতা সংকটে বিলুপ্তির পথেও, যার ফলে হারিয়ে যেতে বসেছে দেশীয় প্রজাতির নানা মাছ। এরই মধ্যে ঢাকার বুড়িগঙ্গায় শাকার ফিশের রাজত্ব এখন পার্শ্ববর্তী জেলা মানিকগঞ্জের নদী ও খালবিলেও দেখা যাচ্ছে। বিষাক্ত মাছ কালীগঙ্গা ও ধলেশ্বরী সহ এখন অন্যান্য নদ নদীতে দাপিয়ে বেড়াচ্ছে। হুমকিতে দেশীয় প্রজাতির নানা মাছ, যা নিয়ে দুশ্চিন্তায় মৎস্য শিকারী ও সচেতন মহল। একজনে পাকাইছিল তো, তখন পাকানোর পরে দেখা যায় খালি তিতা লাগে। আচ্ছা, তিতা লাগে, গেলে খাওয়া যায় না, মানে বিশ্বস্ত একবারে। আচ্ছা, তখন তাহলে ভাবছি যে অনেকে কয়ে গেলে পোকা, পানির যেটা পোকা, অন্য মাছ গিলা 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 খাইয়া ফেলিয়ে দেয়। জেলেরা বলছে গত 2 বছর নদীতে জাল ফেললেই দেখা মিলছে শাকার ফিশের। আমরা যে নিচে যাই মনে করি অনেক মাছ দেখি, তার মধ্যে যে উঠাই খালি পাজা বাজারতেই এই মাছই, শাকার মাছই। যে মাছগুনা পাইতাম আগে, যে মাছগুনা খাইবার নিতাম, এখন তো এই মাছ ওর আগে ছাটাইও পাই না। তো এখন আমরা কি কইরা খামু? আমি হিকছেই এই সব নদী কালীগঙ্গা সব নদীতে বইরে গেছে মাছে, কোনো জায়গা বাদ নাই। সরকার যদি কোনো পদক্ষেপ নিত তাহলে আমাকে পক্ষে ভালো হইতো, বা মাছ উৎপন্ন বেশি হইতো, ডিম সব খাইয়া ফেলায়। এই কারণে এখন আমরা চলা পারতাছি না। এই কালীগঙ্গা নদীতে এই শাকার ফিশ ছিল না, 2-3 বছরে বইরা গেছে। এখন খারি খারি উঠে, যে কোনো উপায়ে যদি নিধন করা যায় তাহলে ওই মাছগুলো আবার বাড়বো। এই মাছগুলা যদি সরকার যদি একটা ব্যবস্থা নিত মারার জন্য, তাইলে আমাদের জন্য একটু ভালো হইত। ফলে এ মাছ দেশীয় মাছের খাবার খেয়ে ফেলছে। এছাড়াও এদের বংশ দ্রুত বৃদ্ধির ফলে দেশীয় মাছের থাকার জায়গাগুলো দখল করে নিচ্ছে। এভাবে চলতে থাকলে দেশীয় মাছের খাবার ও জায়গা সংকট হয়ে বিপন্নের দিকে এগোতে পারে বলে মনে করেন তারা। সরজমিনে জেলার ঘিওরে, কালীগঙ্গা ও ধলেশ্বরী নদীতে স্থানীয় জেলেদের জালে শাকার ফিশের দেখা মিলছে, যা দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে স্থানীয় জেলেদের। সুদবিহীন ব্যাংকিংয়ে আত্মশুদ্ধির পথ এনআরবিসি ব্যাংকের ইসলামিক ব্যাংকিং আল আমিন। জানা গেছে ছড়িয়ে যাওয়া এসব বিষাক্ত শাকার মাছ নিষিদ্ধ করেছে সরকার। এ নিয়ে 2022 সালের 29 সেপ্টেম্বরে একটি প্রজ্ঞাপন জারি করে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়। জেলা মৎস্য কর্মকর্তা জানান, ঢাকার পার্শ্ববর্তী নদীমাতৃক জেলা মানিকগঞ্জ, যার কারণে এই শাকার মাছটি সহজেই বিস্তার লাভ করছে। যে আমরা ওপেন ওয়াটারে যেন এটা না আসে, সে ব্যাপারে আমরা আসলে মৎস্য অধিদপ্তর পক্ষ থেকে আমরা সচেতনামূলক আমরা কার্যক্রম মানুষের মধ্যে প্রচার করতেছি। তবে জেলেদের মধ্যে আমাদেরও বিভিন্ন প্রোগ্রাম থাকে, আমরা প্রোগ্রাম করে জেলেদেরও বলতেছি যে এটা না ধরার পরে না ছেড়ে ডেস্ট্রয় করার জন্য আমরা উৎসাহিত করতেছি। তবে এই মাছটি নিয়ে উচ্চ পর্যায়ে গবেষণা চলছে। হয়তোবা ভবিষ্যতে এটি বায়ো প্রোডাক্ট হিসেবে ব্যবহার হতে পারে। এখন পর্যন্ত এই মাছটি মানুষকে খেতে নিষেধ করা হচ্ছে। নাসিমুল বারী, সোরাফ, মোহনা ডিজিটাল।